হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া ৪৮ ঘন্টার মার্কিন আলটিমেটাম শেষ হতে বাকি আর কয়েক ঘন্টা। এর মধ্যে আজ রাতে ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা করতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে ইরানের তীব্র প্রতিরোধের কারণে অনেকের ধারণা ছিল যে পারমাণবিক হামলা হতে পারে, আপনারও কি একই শঙ্কা কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। এ পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যুদ্ধটা মূলত যুক্তরাষ্ট্র শুরু করেছে এবং ইরান আসলে যেটি করছে সেটি হচ্ছে তারা তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ডিফেন্ড করতেছে, প্রতিরক্ষার কাজটি তারা করতেছে। তো কাজেই এই যুদ্ধটির জন্য দায়ী বলতে পারি আমরা যে যুক্তরাষ্ট্র এবং তার যে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে। তো যুদ্ধের এখনো পর্যন্ত আমরা দেখছি যুক্তরাষ্ট্র প্রথমে যেটা ভেবেছিল যে তারা হুমকি দামকি বা এরকমের হামলা করে তাদের যে ধারণা ছিল ইরানকে কাবু করে ফেলবে এবং ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু আমরা দেখলাম যে সেটি ঘটেনি। বরং ইরান অত্যন্ত যৌক্তিকভাবে এবং কার্যকরভাবে তারা তাদের যে রিটেলিয়েশন অথবা যে জবাব সেটা তারা দিয়ে যাচ্ছে। তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে যে তাদের টিকে থাকা, কারণ তাদের জন্য এটা অস্তিত্বের প্রশ্ন। এবং আরেকটা দিক হচ্ছে যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধগুলিতে জড়িয়েছে রিসেন্ট হিস্ট্রিতে আমরা দেখি, আফগানিস্তান বলি অথবা ইরাক বলি, সেখানে দেখা যায় যে ইউরোপের যে মিত্র শক্তিগুলি ছিল যুক্তরাষ্ট্রের, তারা তাকে সহযোগিতা করেছে বা সাপোর্ট দিয়েছে। এবার কিন্তু এটি ঘটেনি। এবং বিশেষ করে যে ফ্রান্স, তারপরে ব্রিটেন সহ যুক্তরাষ্ট্রের যে ঘনিষ্ঠ মিত্র, তারা কিন্তু এই যুদ্ধকে সাপোর্ট করেনি, বরং এই যুদ্ধকে একটি অন্যায় যুদ্ধ বলেছে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্র বিশেষে সমালোচনাও করেছে। যেটি আশঙ্কার জায়গা সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তার যে যে সাইকি সেটা নিয়ে অনেকের, এমনকি এক্সপার্ট যারা, তাদের প্রশ্ন রয়েছে। যে অনেকে যদিও আমরা সেভাবে না বললেও তার মানসিক যে বৈকল্য নিয়েও প্রশ্ন উঠেছে। যেভাবে তিনি এই যুদ্ধটি শুরু করেছেন এবং যুক্তরাষ্ট্রেরই বা ওয়েস্টার্ন মিত্ররাও পর্যন্ত বলেছে যে ইরান কোনো হুমকি ছিল না, এবং যে প্রশ্নটি ছিল যে ইরানের আণবিক শক্তির যে সক্ষমতা সেটি অর্জন নিয়ে নেগোসিয়েশন চলছিল, এবং নেগোসিয়েশনের মাঝখানেই হঠাৎ করেই যুক্তরাষ্ট্র এই আমরা আক্রমণটি দেখেছি, করে। একটু জানতে চাই যে ট্রাম্পের হুমকির জবাবে ইরানও হামলার পরিধি বাড়ানোর কথা বলেছে, সে সক্ষমতা আদৌ কি রয়েছে ইরানের? না, ইরানের এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটি সক্ষমতা আছে। আর তার চেয়েও বড় প্রশ্ন হলো যে ইরানের আসলে করার কিছু নেই। যেটা ধারণা করা হয় সেটা হচ্ছে যে ইরান তো আসলে একা না, ইরানের সাথে হয়তো চায়না এবং রাশিয়ার মতো শক্তিগুলি প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে এবং ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে তারা সহযোগিতা করে থাকতে পারে। তা আমাদের আশঙ্কার জায়গা হচ্ছে যে এই যুদ্ধটি ট্রাম্পের অতি সত্বর গুছিয়ে নেওয়া উচিত, এবং যে তাদের যে টার্গেট ছিল যে ইরানকে এইভাবে, প্রথমে বলছে রিজিম চেঞ্জ হয়নি, তারপরে এখন সভ্যতা ধ্বংসের হুমকি দিচ্ছে, এগুলি আসলে বর্তমান বিশ্ব সভ্যতার জন্য কোনো ভালো দিক নয়। এবং এরপরে যদি কোনোভাবে যদি এরকমের তৈরি হয় অবস্থা যে পারমাণবিক হামলা, সেটা ইসরায়েল করুক অথবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র করুক, সেটা কাঙ্ক্ষিত নয় এবং সেটা আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করি না। যুক্তরাষ্ট্রের উচিত যে ইরানকে এইভাবে ক্ষমতা দেখিয়ে, যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে বলছিলেন যে তারা করেছিল। পারমাণবিক বোমা হামলার আশঙ্কার কথা, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা কতটা বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার দিকে যাবে অথবা ইসরায়েলকে অ্যালাউ করবে যে এরকমের পারমাণবিক বোমা হামলা করা ইরানের প্রতি, কারণ যুক্তরাষ্ট্রেরও চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে তেমনটি যদি ঘটে যায়, আহ, আমরা প্রত্যাশা করি না, তারপরে যদি ঘটে, তাহলে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র এবং তথাকথিত পাশ্চাত্যের যে আধিপত্য এবং
শক্তিমত্তা আছে সেটির পতন ঘটবে। এবং এটা বিশ্ববাসী কোনোভাবেই মেনে নিবে না। এবং যুক্তরাষ্ট্রের যে আহ, ফল বা পতন সেটাকে বরং ত্বরান্বিত করবে। ইরানকে মনে হয় না যে এইভাবে তাদেরকে পরাভূত করা সম্ভব হবে। কারণ ইরান শুধু একটা রাষ্ট্র না, ইরান একটা সভ্যতা এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় একটি ভৌগোলিকভাবে একটি শক্তিশালী একটি দেশ জি, এবং বুঝতে যার পেরেছি। প্রচুর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।